হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাব ঠাকুরনগর মেলাতে, এবং মেলাতে গিয়ে আমরা কতটা আনন্দ করলাম আর কি কি দেখতে পেলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যারা যারা আমাকে আগে থেকেই চেনো তারা আমাকে একটি করে কমেন্ট করে দিও, এবং যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটি ছোট্ট কমেন্ট আমাকে অনেক সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। মেলাতে ঢোকার শুরুতেই আমরা দেখতে পাই যে চৈঝাল দিয়ে ঘুগনি বিক্রি হচ্ছে, তো সেই ঘুগনিগুলো আমরা খেলাম। অবশ্য আমরা এর আগে ট্রেনে আসার সময় ছোলা মাখা খেয়েছি। বন্ধুরা, তোমরা আমার পাশে আছো জন্য আমার আজকে ৬৬,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, এবং হাফ মনিটাইজেশনটাও সাকসেসফুলি হয়ে গেছে। যদিও এই হাফ মনিটাইজেশন করার সময় আমার অনেক অসুবিধা হয়েছিল, এবং এখন সেটা ঠিক হয়ে গেছে। এমনকি ফুল মনিটাইজেশনের জন্য অনেকটা এগিয়ে গেছি। তোমরা যদি আমার এইভাবে পাশে থাকো তাহলে আমার ফুল মনিটাইজেশনটাও হয়ে যাবে। ঠাকুরনগর মেলার যে মেন যে জায়গাটা, যেখানে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আছে, সেই জায়গাটায় আমরা এসেছি। এখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে, এবং সাইড থেকে দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর মেলায় ঘুরতে ঘুরতে আমাদের এই মালাগুলোর দিকে চোখ গেল। তো মালাগুলি মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমরা কেউ নেইনি। তারপর আমরা দেখতে পেলাম যে এখানে একটা অদ্ভুত জিনিস বিক্রি হচ্ছে, যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি। তো এই গাছগুলো হয়তো জলের মধ্যে ভিজিয়ে রাখলে গাছগুলো তাজা হয়ে যায়। তো খুব সুন্দর লাগছিল গাছগুলো, এটা ফার্স্ট টাইম দেখলাম। এরপর মেলা ঘুরতে ঘুরতে ও বললো ও নাকি মরণকূপ দেখবে, তো আমিও এটা কখনো দেখিনি। ও বলাতে আমি আরও টিকিট কেটে উঠলাম। তো এই জায়গাটায় দেখা যাচ্ছিল যে অনেকগুলো গাড়ি বা একটা দুটো গাড়ি প্রথমে ঘুরলো, তারপরে অনেকগুলো গাড়ি এখানে একসাথে ঘুরছিল ওই ওপর দিয়ে, দেয়ালের ওপর দিয়ে। জায়গাটা খুব ভালো ছিল আর ভয়ানকও ছিল, এবং এই সাইড থেকে মরণকূপের ওপর থেকেই এই মেলাটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল, অনেক সুন্দর দেখাচ্ছিল। লাইটিংগুলো ভালো বোঝা যাচ্ছিল যেহেতু রাত হয়ে গেছে। এরপর এই যে মরণকূপের গাড়িগুলো খেলা দেখছিলাম, খুব ভয়ানক ছিল এটা, তবে খুব সুন্দর ছিল। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে এখানে ছেলেরা এই দেয়াল দিয়ে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, তবে একটা মহিলা মানুষও দেখি যে এখানে এই দেয়ালের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। তো আমি ভাবছি যে আমি সাইকেল চালাতে গেলেই 14 বার অ্যাক্সিডেন্ট করি, তো ওই মহিলাটা কী করে এভাবে ভয়ানক জায়গায় এতটা রিস্ক নিয়ে গাড়িটা চালাচ্ছে। এরপর আমি আইসক্রিম খেতে খেতে চলে আসলাম। তো ভিডিওতে আরও আমরা অনেক কিছুই খেয়েছিলাম, কিন্তু সব কিছু তো আর শেয়ার করা যায় না বা ভিডিও করে রাখা যায় না। আমার ভিডিওটা এখানেই শেষ। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।